আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি মোহাম্মদ নাসির হোসাইন অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আমার লাইফে বর্তমান ব্যাচেলর লাইফে শুক্রবার মানেই কিন্তু বিশাল কর্মযজ্ঞর একটা দিন, বিশেষ করে রান্নাঘরের। যেহেতু আমি সপ্তাহে একদিন বা 2 দিন রান্না করে পুরো সপ্তাহটা কভার করে নেই, ওরকম ভাবে সময় হয় না প্রতিদিন রান্না করে খাওয়ার। সো আজকে শুক্রবার ছিল, দুপুরের নামাজ শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালে রান্না করি প্রায় 2-3 রকম আইটেমের তরকারি, যার মধ্যে ছিল লাউ দিয়ে কাতল মাছ, লাউ চিংড়ি আর বেলে মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আর বিশেষ করে লাল চালের ভাত। যদিও ছোটবেলা থেকে লাল চাল বা এই মোটা চাল খাওয়ার অভ্যাস নেই, তো এখন দিন যাচ্ছে স্বাস্থ্য কেমন জানি ফুলেই উঠতেছে। তো যেহেতু সাদা ভাতের তুলনায় লাল চালের কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কম থাকে, সেজন্য চেষ্টা করেছিলাম লাল চালের ভাত খাওয়ার জন্য। বাট ভাই, না আছে এর কোনো টেস্ট, না আছে এর কোনো স্বাদ। তরকারি দিলেও যেমন লাগে, তরকারি ছাড়া খেলেও সেম একই স্বাদ। লবণ দিলেও যেমন, লবণ না দিলেও সেম। ভাত খাই নাকি অন্য কিছু চাবাচ্ছি, মানে কোনো কিছু বোঝা যায় না। আর এই লাল চালের কিন্তু আমার ছোটবেলায় অনেক সুন্দর একটা ইতিহাস আছে। যখন ক্লাস 3-তে মেবি, মা মারা যাওয়ার কোনো আগে, মানে কোনো এক ঈদে, তো মা চেয়েছিল মানে ঈদের দিন লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাবে। তো আমি তো সেই কান্না জোড়া দেওয়া, কিন্তু আজকে ঈদের দিন কেন লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করবে? ঈদের দিনের দিন কেউ লাল চাল দিয়ে, এরকম মোটা চাল দিয়ে কেউ খিচুড়ি রান্না করে? কিন্তু মা খেতে চেয়েছে, বা অসুস্থ, মানে মারা যাওয়ার আগে বেশ অসুস্থ ছিল, মার ইচ্ছা ছিল যে লাল চাল দিয়ে খিচুড়ি খাবে, কিন্তু সেই জন্য রান্না করেছিল। তা আমি তো আর ওটা বুঝতেছি না। আমি বলতেছি ঈদের দিন কেন লাল চাল দিয়ে বা এরকম মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করবে? ছোটবেলা থেকে লাল চাল বা এরকম মোটা চাল খাওয়ার কোনো অভ্যাস নেই। সো আমি তো রীতিমতো রাগারাগি করে সারাদিন না খাওয়া, প্রায় দুপুর অব্দি কোনো কিছুই খাই না। কাকি কত রিকোয়েস্ট করা, বাবা খাও, আজকের মতন খাও, আমি বিকেলে আর অন্য কিছু রান্না করে দেব। আপু রিকোয়েস্ট করা, মাও রাগারাগি করা। তো যেভাবে হোক পুরা দিন প্রায় কাভার দুপুর পর্যন্ত। তো তখন ভাবির যে নানু আছে, ওনার বাসা আবার আমাদের বাসা থেকে প্রায় 5-7 বাড়ি ওরকম দূরত্বে। তো উনি এসে দেখেছেন এরকম আমি না খেয়ে বসে আছি, মুখ গুমরা করে। ছোট মানুষ, সকাল থেকে না খেয়ে আছি, কেন না খেয়ে আছি বা কিসের জন্য, এরকম উনি এত কিছু শুনে নেই। তো উনি আমাকে জোর করে ওনার বাসায় নিয়ে গেছে। না খেয়ে রয়েছে কেন, চলো আমার সাথে, চলো আমার বাসায় খাবো। আমি তো যাবো না, পরে জোর করে নিয়ে গেছে। তো যাই হোক, প্রথমে সেমাই আরো কি যেন দিল, ওগুলো খেলাম অল্প স্বল্প করে। পরে উনিও দেখি প্লেটের ভেতরে খিচুড়ি বাড়তেছে, সেম লাল চাল দিয়ে, এই মোটা চালের লাল চালের খিচুড়ি। তখন বলেন কেমন লাগে? আমি মনে মনে তেমন মনে করে মন চাচ্ছিল চিৎকার করে কান্না শুরু করে দিই। কিন্তু সেই আমি সকাল থেকে না খেয়ে আছি, লাল চালের খিচুড়ি রান্না করছে দেখে উনি আমাকে আদর করে ওনার বাসা পর্যন্ত নিয়ে এসে এখন আমাকে সেম ওই লাল চালের খিচুড়ি রান্না করে বা খিচুড়ি খেতে দিচ্ছে। তো যাই হোক, যেহেতু আত্মীয় বাড়ি, ছোটবেলা হলো কি, যেহেতু আত্মীয় বাড়ি, নিজের বাড়ি না আরেকজনের বাড়ি, তো ওইখানে তো আর আমি কোনো সিনক্রেট করতে পারি না। তো কোন রকম 2-1 লোকমা মুখে দিয়েই নানুকে বলতেছে, নানু আমি আর খেতে পারবো না, পেট ভরে গেছে। তো ওইখান থেকে পুরো মুখ ভেগা ভেগা করে বাসায় চলে আসছি।
বাসায় এসে পর সবাই জিজ্ঞেস করতেছে খাইছো? আমি বলছি খাবো। আমাকে এখান থেকে আদর করে নিয়ে কোলে করে নিয়ে যে আমাকে সেই তোমার এই লাল চালের খিচুড়ি খেতে দিছে। এই কথা বলতে দিল সবাই তো একদম খিলখিল করে হেসে দিছে। তো মা বেঁচে নেই প্রায় 15 বছর যাবত। বাবাও মারা গেছে প্রায় 6 বছর হয়। সো এখন যেটা চাই ওটাই এখন নিজে নিজে রান্না করে খেতে পারি, যেহেতু একা থাকি, ব্যাচেলার। এই লাল চাল দেখে হঠাৎ সেই স্মৃতিটা মনে পড়ে গেল। তো মানুষ তো কেউ চিরস্থায়ী না, আর মা বা বাবা বেঁচে থাকলে হয়তো লাইফটা অন্যরকম হতো। তো আফসোস নেই, মানুষের লাইফ কখন কোথায় কিভাবে চলবে এটা উপরওয়ালাই ভালো জানে। সো মূল কথায় আসি। আজকে শুক্রবার, বিশেষ করে আমি 1 দিন বা 2 দিন রান্না করি সপ্তাহে। আর আজকে শুক্রবারে এই সপ্তাহের রান্না ছিল লাউ দিয়ে কাতল মাছ, লাউ চিংড়ি অ্যান্ড বেলে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আমরা ব্যাচেলর লাইফে সবচেয়ে যে বিষয়টা আমি বেশি মিস করি, ছোট মাছ খাওয়াটা। দেখেন, বড় মাছ বাজারে গেলে কিনলে যে লোক থাকে ওনাদেরকে বললেই সুন্দর মতন কেটে দেয়, বাট এই ছোট মাছ কিন্তু কোথাও থেকে কাটা ধোয়া করা যায় না। হয় গ্রামের বাড়িতে গিয়ে মাছ কিনে ওখান থেকে নিয়ে আসা, অথবা খাওয়া হয় না। ব্যাচেলর লাইফে সত্য বলতে ছোট মাছ খাওয়াটা এক প্রকার অসম্ভব। সেই মাছগুলো নিয়েছিলাম, নেওয়ার পরে আমার বাসায় যে কেয়ারটেকার আছে সুরজ ভাই, ওনাকে দিয়েছিলাম যে ভাই আমার এই মাছগুলো একটু কেটে দেন, অনেকদিন হয় ছোট মাছ খাই না। তো উনি প্রায় 2-3-4 পদের মেবি গুঁড়ো মাছ ছিল, 5 মিশালি, ওগুলো সুন্দর মতো কেটে দিয়ে পরে দিয়ে গিয়েছিল। ওখান থেকেই কিছুটা বেলে মাছ বের হয়েছিল। তো বেলে মাছ দিয়ে আজকের আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর লাউ দিয়ে চিংড়ি, কাতল মাছের কিছু পিস ছিল, ওটা দিয়ে রান্না করেছিলাম। যদিও আমি চাষের মাছ খুবই কম খাই না বললেই চলে, খেতে পারি না। বিশেষ করে সামুদ্রিক মাছ আর নদীর বা খাল বিলের মাছটা একটু বেশি খাওয়া হয়, চেষ্টা করি খাওয়ার, যদিও সবসময় পাই না। সামুদ্রিক মাছটা একটু বেশি খাওয়া হয়। কাটা ধোয়ার ঝামেলা আর মুখের স্বাদ। তো আজকের রান্না বান্না আজকে এই পর্যন্তই। আর লাউটা একটু শক্ত হয়ে গিয়েছিল, যেহেতু প্রায় 4 দিনের মতন আপনার বাসায় ছিল। 4 দিন আগে বাসায় নিয়েছি, আলসামের জন্য আর লাউ রান্না করা হয়নি। সব মিলে আজকের রান্না বা খাবার দাবার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।